প্রায় 80 থেকে 90 বছর আগের ঘটনা হবে, বৃন্দাবনেরই সত্য ঘটনা। আমি প্রায় 8 থেকে 10 বছর আগে পরম পূজ্য শ্রী শ্রী রাজেন্দ্র দাসজি মহারাজজি উনি বৃন্দাবন মহিমামৃত পাঠ করেছিলেন, ওইখানে শুনেছিলাম। ওনার রাজেন্দ্র দাসজি মহারাজের যিনি বেশের গুরুদেব, ওনার নাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী পাহাড়ি বাবাজি মহারাজ। আচ্ছা। আর পাহাড়ি বাবার গুরুদেব ছিলেন শ্রী লক্ষ্মণ দাসজি মহারাজ। আচ্ছা। তো পাহাড়ি বাবার তখন অল্প বয়স, খাকচক মন্দিরের পূজারী ছিলেন উনি। তো ঠাকুরজির রাধেশ্যাম ঠাকুরজি শয়ন করিয়ে দিয়ে, মানে রামানন্দী পরম্পরায় তাড়াতাড়ি শয়ন হয়ে যায়, 8টা সাড়ে 8টার মধ্যে ঠাকুরের শয়ন হয়ে যায়। ঠাকুরজিকে শয়ন করিয়ে দিয়ে উনি, গরমকাল ছিল তো উনি কেশিঘাটের ওইদিকে ঘুরতে গিয়েছিলেন, গরমকাল আর এত নির্জন, ওই সময় তো জনকলরব এত ছিল না, নির্জন স্থান। তো বিচরণ করতে করতে কেশিঘাটের একদম তীরে একটা ঝাড়ি ছিল, অন্ধকার হয়ে এসেছিল। তো ঝাড়িতে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন চাঁদ নেমে এসছে ঝাড়ির মধ্যে। তো উনি কাছে গেলেন, কাছে গিয়ে দেখছে একজন দিব্য মহাপুরুষ, অস্থিময় শরীর, কেবল হাড় রয়েছে। হ্যাঁ, অস্থিময় শরীর, অস্থি ছাড়া আর কিছুই নেই ওই শরীরে, মানে গৌর বর্ণ, তার উপর হাড়ের উপর চামড়াটা দেওয়া আছে, সাদা রঙের দাড়ি আছে, জটা আছে মাথায়। তো উনি প্রণাম করলেন, বাবাকে বললেন রাধেশ্যাম বাবা, কিন্তু উনি কোনো প্রতি উত্তর করলেন না। কয়েকবার ডাকলেন, উনি ধ্যানমগ্ন। উনি তখন পাহাড়ি বাবা ফিরে গেলেন মন্দিরে। পাহাড়ি বাবার গুরুদেব লক্ষ্মণ দাসজিকে উনি বললেন সব কিছু, যে বাবা এরকম একজন দিব্য মহাপুরুষের দর্শন করলাম, এরকম মনে হচ্ছে যেন চাঁদ যেন নেমে এসছে, তার মাথাটা এরকম চমকাচ্ছে, শরীর থেকে দিব্য জ্যোতি বেরোচ্ছে। তখন লক্ষ্মণ দাসজি এলেন, রাধেশ্যাম। লক্ষ্মণ দাসজি যখন এলেন, রাধেশ্যাম, লক্ষ্মণ দাসজি এসে উনিও রাধেশ্যাম করলেন, যে বাবা রাধেশ্যাম, সীতারাম, কিন্তু কোনো উত্তর নেই। তারপর অনেকক্ষণ পরে উনি চোখ খুললেন। চোখ খোলার পরে তখন উনি বললেন যে মহাত্মা আপ লোগ ইতনা পরেশানি কিউ হতে हो। তখন হ্যাঁ, এইদিকে এই তো লেখা রয়েছে। তখন উনি বললেন যে রাধেশ্যাম। তখন হাত জোর করে উনি প্রার্থনা করলেন যে বাবা, উনি ওই মহাপুরুষ তখন বললেন যে आप लोग इतना परेशानी क्यों होते हैं, কেন এত পরেশানি হচ্ছে? তখন বলছে नहीं बाबा, हम लोग ये आपको यहाँ पे पहली बार देख रहा है, আমি প্রথমবার আপনাকে দেখছি। আপনার শরীর তো অত্যন্ত জীর্ণকায়, তো আপনার বয়স আমরা আন্দাজ করতে পারছি না কত বয়স হবে, আপনি কোথা থেকে এসছেন? তখন বলছে দেখো মহাত্মা, আমরা উনি যমুনা, ওটা তো পরে বললো। উনি তখন দুধ নিয়ে এসেছিল খাকচক থেকে। যখন এসছিল যে মহাত্মার কাছে যাব, খালি হাতে যাব, তো ঠাকুরজির ভোগের দুধ নিয়ে যেতে নেই। হ্যাঁ, এটা সিদ্ধান্ত। হ্যাঁ, তখন ওই দুধ নিয়ে এসেছিল। তো দুধ নিয়ে যখন গিয়েছিল তখন চোখ খুলেছিল, আর তখন হাত জোর করে বললো যে, তখন জিজ্ঞাসা করলো যে কোথার থেকে এসছেন, কত বছর বয়স? তখন বললো যে আমি বয়স তো আমি জানি না, কিন্তু আমি 10,000 বছর যমুনাত্রীতে তপস্যা করেছি। যমুনার জলে? যমুনাত্রী, গঙ্গোত্রী যমুনাত্রী, ওই যমুনাত্রীতে 10 বছর তপস্যা করেছি। রাধেশ্যাম, রাধেশ্যাম। 10 বছর যমুনাত্রীতে তপস্যা করে ওইখানে যমুনাজি আমাকে দর্শন দিয়েছে। দর্শন দিয়ে বলছে আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি তোমার তপস্যায়,
তুমি এখন বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে শরীর ত্যাগ করো। আচ্ছা, হ্যাঁ যমুনাজি বললেন। হ্যাঁ, এই তো মহাত্মাকে। হ্যাঁ, তো উনি যমুনাত্রীর থেকে এখানে শরীর ত্যাগ করার জন্য এসেছেন, বৃন্দাবনে এসেছেন শরীর ত্যাগ করার জন্য যমুনাত্রী। যমুনাত্রী এসেছেন। হ্যাঁ, রাধে শ্যাম। তো তখন জিজ্ঞাসা করলেন, বাবা আপনি কিভাবে এসেছেন, আপনার এইভাবে জীর্ণকায় ও অত দূর থেকে কি করে এলেন? বলছে আমি আমার সংকল্প বলে এখানে এসেছি। সংকল্প শক্তি। হ্যাঁ, সংকল্প বলে আমি এখানে এসেছি। জানে বা গাড়িতে কি পায়দল নেই না, হ্যাঁ সংকল্প বলে এখানে এসেছি শরীর ত্যাগ করার জন্য। রাধে শ্যাম। কালকে যে একাদশী, সেই একাদশী তিথিতে আমি শরীর ছাড়বো। বাবা একটু दूध, गोपाल जी का गाय का दूध है, একটু পেয়ে নিন। তো দেখো মহাত্মা, हम तो बायो पी के रहते हैं। রাধে শ্যাম। আমি তো বায়ু খেয়ে থাকি, আমি তো পঞ্চভৌতিক কোনো বস্তু আমি পাই না। ফির ভি বলছো যে ঠাকুরজির গায়ের দুধ, তো উনি একটু মুখের সাথে লাগিয়েছিলেন। তো ওই দুধ পরে গুরুদেব লক্ষ্মণ দাসজি এবং শিষ্য পাহাড়ি বাবা দুজনেই পেয়েছিলেন শ্রদ্ধা সহকারে। পরের দিন ভোর হতে না হতে, একাদশী তিথি যখন লাগবে তার আগের মুহূর্তে ওনারা চলে গিয়েছেন গুরু শিষ্য দুজনে দেখার জন্য যে মহাত্মা কিভাবে শরীর ত্যাগ করে। দুজনে গিয়ে দূর থেকে বসে রয়েছে। তখন দেখলো যে একাদশী তিথি লাগলো, আর যমুনাজি বাড়তে 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 ওনার শরীর অবধি আসলো। ওনার শরীর অবধি এসে ওনার মাথা অবধি চলে আসলো। যমুনাজি বাড়তে বাড়তে ওনার পুরো শরীরটা যমুনার মধ্যে নিয়ে নিল। পরে আবার ধীরে ধীরে যমুনা কমতে কমতে যেরকম ছিল সেরকম হয়ে গেল। হ্যাঁ, পঞ্চভৌতিক শরীর যমুনার সাথে লয় হয়ে গেল। মুক্তি कहे गोपाल ते मेरी मुक्ति बताए, उरुर रज माथे परे मुक्ति मुक्ति है जाए। মানে মুক্তি। রাধে শ্যাম, রাধে শ্যাম। মুক্তি ভগবানকে বলছে যে প্রভু আমি তো সবাইকে মুক্তি প্রদান করি, কিন্তু আমার কি করে মুক্তি হবে, আমাকে কিছু কল্যাণের কোনো পথ বলো। তখন ভগবান বলছেন যে তুমি ব্রজে যাও, ব্রজের রজ স্বাভাবিকভাবে উড়ে উড়ে যখন মাথায় পড়বে তখন তোমার এমনি মুক্তি হয়ে যাবে। তো ব্রজের রজের এত মহিমা। হ্যাঁ, ভগবানের একটা নাম হচ্ছে তীর্থপদ। কেন তীর্থপদ? কারণ তীর্থে গেলে যে মানুষ, রাধে শ্যাম, তীর্থের মহিমা এই কারণে থাকে কারণ তীর্থে ভগবানের চরণ চিহ্ন থাকে, ওই কারণে তীর্থের মহিমা থাকে। তাহলে কোনো এক জায়গায় ভগবান ওখানে চরণ চিহ্ন প্রদান করেছেন, তাই তীর্থের এত মহিমা। আর সেই ভগবান আমাদের ব্রজধামে 1 ইঞ্চি ভূমি খালি নেই যেখানে ভগবান খালি পদে বিচরণ করেনি। তাহলে তীর্থের যদি এত মহিমা হতে পারে, তাহলে ব্রজের কত মহিমা হবে। ब्रजमंडल परिक्रमा की जय, ब्रजधाम की जय, ब्रजेश्वर भगवान की जय, राधा वल्लभ की जय, राधा मुरली मोहन की जय। जय जय श्री राधे श्याम।